যেমন বংশী আমার জন্ম হোক না কেন, যেমন এলাকায় থাকি না কেন, ভাষা বর্ণ আমার যেমনই হোক না কেন, রং ডং যেমনই হোক না কেন, দুনিয়ার কিছু থাকুক আর না থাকুক, একদিন আমাদেরকে ফিরে যেতে হবে। বিদায় আমাকে বন্দা হিসাবে ফিরতে হবে, যেন আল্লাহ কে মরার পরে আমাকে বন্দা বইলা ডাকে, ইবাদি বইলা ডাকে। কিয়ামতের দিনও আমাকে আব্দ বইলা ডাকে, আব্দ, দুশ্মন বইলা না ডাকে। আব্দের বিপরীত যেন আমাকে না ডাকে, বন্দা হিসাবে যেন আমি যেতে পারি। দুনিয়ার কোনো অবস্থা আমার জন্য বাধা হবে না। অবস্থা বোঝেন তো, পজিশন বোঝেন তো? দুনিয়ার কোনো পজিশন আমার জন্য কসম খোদার বাধা হবে না। যদি হইতো তাহলে রাবেয়ার জন্যই হইতো। রাবেয়া তো কৃতদাসী ছিল। আমি রাবেয়ার বাড়ি 6 বার দেখছি, আর কত বলবো? তাইলে রাবেয়ার জন্যই বাধা হইতো। রাবেয়া তো কৃতদাসী ছিল, ইউথিপিয়ার মেয়ে ছিল, কালি কালোটি ছিল, কালো 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 কালো, এক অজয় পাড়াগাঁয়ের মেয়ে ছিল। এখনো বাড়িটা অজয় পাড়াগাঁয় পাহাড়ের পদদেশে। তাহলে রাবেয়ার জন্যই বাধা হইতো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্যই বাধা হইতো। তাহলে সাহাবাদের ছিঁড়া কাপড় বাধা হইতো, পেটে পাথর বাধা হইতো। দুনিয়ার কোনো পজিশন বাধা হবে না, কসম খোদা, মাইনা নেন আমার কথা। দুনিয়ার কোনো পজিশন, কোনো অবস্থান বাধা হবে না। যদি আব্দ হয়ে গেল, আব্দ, মৃত্যুটা যদি আব্দ হিসাবে হলো, আব্দ, বন্দা হিসাবে যদি মৃত্যু হলো, উম্মত হিসাবে যদি মৃত্যু হলো। এই জন্যই তো বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরে গেলে প্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। কিতাবুল জানায়েজের ভিতরে আছে, বুখারী শরীফে। বলো, তোমাকে যে উম্মত বানাইলাম, ভালোবাসা দিলাম, এটার প্রমাণ দাও। তুমি কতটুকু উম্মত হিসাবে কবরে আসছো, প্রমাণ দাও। একে চিনো কিনা প্রমাণ দাও, একে চিনো কিনা প্রমাণ দাও। আর যদি উম্মত হিসাবে কবরে গেল, পজিশন যেমনই হোক, গরিব থেকে গরিব হোক, গরিব থেকে গরিব হোক, হাজারো কবর আমি এই পর্যন্ত দেখছি, হাজারো কেন লাখো দেখছি। 1.25 লক্ষ সাহাবার কবরের ভিতর থেকে 2-4 হাজার হয়তো আমি আমার চোখে দেখি নাই, বাকি সব দেখা শেষ। লক্ষ কবর আমাকে কাঁদাইছে। যে ইতিহাসের পাতা উঠাইলে দেখা যায় তোমার কিচ্ছু ছিল না দুনিয়াতে, কিন্তু এখন তো আমার মাথা এখানে নিতে চায়। তোমাকে সেলুট না দিয়া পারতেছি না। কবরের কাছে দাঁড়াইলেই মনে চায় সেলুট দেই, সেলুট। সাহাবিয়ে রসুল, তোমাকে সেলুট, তোমাকে সালাম। হাজারো মানুষ সালাম দিতেছে, ডেলি লক্ষ মানুষ সালাম দিতেছে। চিহ্নিত কবর গুলাতে যান না, যে দেখেন না মানুষের উপচে পড়া বীর কিরকম, সবাই যে সালাম দিতেছে। কেউ চোখের পানি ছেড়া দিতেছে, কেউ বুক বাসায়া দিতেছে, কেউ হাউমাউ করে দিতেছে, সবাই সালাম দিতেছে। দুনিয়ার কোনো পজিশন বাধা হবে না, যদি আমি আব্দ হয়ে যেতে পারি, আব্দ, বন্দা হয়ে যেতে পারি। যদি আমি উম্মত হওয়ার ভালোবাসার ইজ্জত রাখতে পারি। দুঃখ তো এইখানেই, মুসলমানের কোনো জিনিসের প্রয়োজন ছিল না। যদি প্রয়োজন হইতো
তাহলে যেই আল্লাহ খুঁটি ছাড়া আকাশ দাঁড় করায় দিতে পারে, এখানে অনেক ওলামা কেরামের চেহারা দেখতেছি আমি, এরা আমাকে জবাব দেখ। যেই আল্লাহ খুঁটি ছাড়া আকাশ দাঁড় করায় রাখতে পারে, ইসলামের সর্বপ্রথম যুদ্ধ কেন 3 তলোয়ার দিয়া করাইল? আল্লাহ কি তলোয়ার পাঠায় দিতে পারতেন না? বলো, কেন 3 তলোয়ার দিয়ে ইসলামের প্রথম বদরের যুদ্ধ হলো? বলো, 3টার বেশি 4টা ছিল কিনা? ওনারাও তো সিরাতে খাতিমুল আম্বিয়া পড়াইছে, পড়ছেন না? ওটার ভিতরে কয় তলোয়ার লেখা আছে? কোন কয়টা? ওই দিকে তলোয়ার কয়টা? বিপরীত দিকে 1100 তলোয়ার, এখানে মাত্র 3টা তলোয়ার। বললেই তো পারতো, বন্ধু হাত পাতেন দিয়া দিই। কেন? প্রথম ইসলামের প্রথম যুদ্ধ বুঝাইছে, বন্ধু তলোয়ার দিয়া জিতবেন না, আমরা জিতাবো তো জিতবেন। আমরা জিতাবো তো। দুনিয়া দেখুক 3 তলোয়ারে জিতছেন 1300 তলোয়ারের লগে, 3 তলোয়ার দিয়া জিতছে। কয় তলোয়ার? হায় হায়, আফসোস। আজকে আমরা আবদ না, আজকে আমরা উম্মত না। নাইলে আজকেও আমরা জিততাম, কিছু ছাড়া জিততাম। ইতিহাস তো আপনারা মানবেন না, আর আমার কাছেও সময় নাই এত লম্বা বলবো, এনার্জিও নাই। ইতিহাস তো মানবেন না। রোমের সম্রাট জিজ্ঞাসা করছিল তার ইন্টেলিজেন্সের চিফকে, যেমন প্রত্যেক দেশের সিআইডি থাকে, সিআইডি সংস্থা, ওটার চিফকে জিজ্ঞাসা করছিল যে তুই এতদিন পর্যন্ত ঘুরা কি রিপোর্ট নিয়ে আসলি, আমি এদের সাথে কোনো জায়গায় পারি না কেন, অথচ এদের গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, পেটে ভাত নাই, ক্ষুধায় চেহারা ভিতরে চলে গেছে, হাতে কোনো অস্ত্র নাই, আমি পারি না কেন? তো ইন্টেলিজেন্সের চিফ বলছে, যদি মানেন তাইলে অভয় দেন তাইলে বলবো, কেননা আগের যুগের নিয়ম তো ছিল একটু উল্টা পাল্টা হইলেই গর্দান। অভয় দিলে বলবো। কি দিলে? অভয় বোঝেন? যে আমাকে কিছু বলবেন না তাইলে বলবো। বলছে তোকে পুরো অভয় দিলাম, বলে আপনি জিতবেন না কোনোদিন, কেননা হুম ফিল লাইলি রাহবান ওয়া ফিন নাহারি ফারসান। এরা রাত্রে থাকে জায়নামাজের পিঠে, দিনে থাকে ঘোড়ার পিঠে। এদের রাত কাটে জায়নামাজের পিছে। কুমিল লাইলা ইল্লা কালিলা ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন কুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। এদের রাত্র কাটে জায়নামাজের উপরে, দিনে কাটে ঘোড়ার উপরে, আপনি কোত্থেকে পারবেন? বিদায় আমার অভিমত হলো রাষ্ট্রটা উঠায় এদের হাতে দিয়া দেন, আপনিও বাঁচবেন, মানুষগুলো বেঁচে যাব। আপনিও বাঁচবেন, মানুষগুলো বেঁচে যাবে। কিন্তু অহংকারী তো অহংকারী হয়। ওর কাছে আরেকটা প্রবাদ বাক্য ছিল, একবার না পারিলে দেখো শতবার। ও শতবার দেখতে যায় সব হারায় ফেলছে। শেষমেশ রুমিরা তো মুসলমানের হাতে রাষ্ট্র উঠাই দিছে, ঠিক না? না দেয় নাই? পারস্যওয়ালারা দেয় নাই? না দেয় নাই? 2 পরাশক্তি তো উঠাই দিছে, দিতে তো বাধ্য ছিল। বিদায় মেরে দোস্ত চলে যাব।
দুনিয়ার কোনো পজিশন বাধা হবে না যদি আমি নিজেকে বন্দা বানায় যেতে পারলাম, যদি আমি নিজেকে উম্মত বানায় যেতে পারলাম। আর এই এলাকার মানুষের জন্য আরো সহজ, রাগ হয়ে যায় না, আরো সহজ। এলাকার দিকে তাকায় বলতেছি, মধ্যবিত্ত নাইলে নিম্নবিত্ত দুই শ্রেণীর মানুষই এখানে বাস করে, ঠিক না? মধ্যবিত্ত নাইলে কি নিম্নবিত্ত, এরাই এখানে বাস করে। এদের জন্য তো আরো সহজ। একটা তো মাতৃকোলে দিয়েই দিছেন ঈমান, মুসলমানের ঘরে জন্ম দিয়া ঈমান মাতৃ উদরে দিয়া দিছেন, মাতৃ পেটে দিয়া দিছেন, মার পেটে থাকা অবস্থায় ঈমান দিয়া দিছেন। নাইলে আপনার কানে আজান একামত দিল কি কইরা? আসলটা তো কমপ্লিট মার পেটে থাকা অবস্থায় আসলটা দিয়া দিছেন, ঈমান। বাকি শুধু দুইটা করণীয় ছিল। কয়টা? কয়টা? এই মধ্যবিত্ত আর নিম্নবিত্ত সমাজের জন্য মাত্র দুটা কাম করণীয় ছিল। একটা রমজান আসলে রোজা রাখা ছিল, আর একটা দ্বিতীয় 5 ওয়াক্ত নামাজ পড়া ছিল, বাস। তাইলেই কিয়ামতের মাঠের বাহাদুর। কি বাহাদুর বোঝেন? দুনিয়ায় কিছু মানুষের বাহাদুরি চলে, ঠিক না? চলে না? কি চলে না? মনে হয় চলে। যেমন টাকা আলার বাহাদুরি চলে টাকা দিয়া, সম্পত্তি আলার বাহাদুরি চলে সম্পত্তি দিয়া, ক্ষমতা আলার বাহাদুরি চলে ক্ষমতা দিয়া, রূপসীর বাহাদুরি চলে রূপ দিয়া, যুবকদের বাহাদুরি চলে যৌবন দিয়া। দেখেন না ড্যাগের আওয়াজ কি, ঠিক না? কি ওটা ড্যাগের আওয়াজ না, এটা যৌবনের আওয়াজ। কি দেখেন না মাঝে মাঝে নৌকা দিয়ে যায় যে, মনে হয় দেখেনটাকে না। আমি তো মাগরিব আসরের পর থেকে অনেকগুলো শুনতেছিলাম। এই ড্যাগের আওয়াজ, এটা ড্যাগের আওয়াজ না, এটা যুবকের যৌবনের আওয়াজ। কি তো দুনিয়ায় হাজারো ধরনের বাহাদুরি আছে, কিয়ামতের মাঠের বাহাদুরি হবে আপনাদের হাতে, মধ্যবিত্ত আর গরিবদের হাতে। যদি দুইটা করতে পারলো, কিয়ামতের মাঠের বাহাদুরি। কেমন বাহাদুরি শুনবেন? চলেন হাদিস দিয়ে শুনায় দিই। কিয়ামতের মাঠের ওই বাহাদুরি যাদেরকে ফেরেশতা বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোদের হিসাবও নাই কিতাবও নাই, চল জান্নাতে। দুনিয়াতে মধ্যবিত্ত আর গরিব হওয়ার কারণে তোরা যে দুঃখ দুর্দশা সইছিস, আর সারাদিন তোদের দিলের ভিতরে যে জ্বালা জ্বলছে, ওটা দিয়েই তোদের সবকিছু পুরা হয়ে গেছে। আজকে আর কোনো কিছু দেখতে হবে না, চলো সিধা জান্নাতে। না কিয়ামতের মাঠের কঠোরতা দেখতে হবে, না হিসাব কিতাবের কঠোরতা দেখতে হবে, কিচ্ছু দেখতে হবে না, চলো সিধা জান্নাতে, সিধা জান্নাতে চলো। এই জন্য মেরে দোস্ত কথা শেষ, আসেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মানুষ যদি দুটা অর্জন না করতে পারলো, তাহলে দুনিয়ার আর কেউ পারবে না। বাংলাদেশে কদমে কদমে ওলামায়ে কেরাম, পাড়ায় পাড়ায় মাদ্রাসা, গলিতে গলিতে মসজিদ। এমন কোনো গলি নাই যেই গলিতে মসজিদ না আছে, এমন কোনো পাড়া নাই যেই পাড়াতে মসজিদ মাদ্রাসা না আছে। ওলামায়ে কেরাম বিলকুল হাতের নাগালে, পা দিলেই ওলামা পাওয়া যায়, ডাক দিলেই 2, 4, 10 জন 20 জন পাওয়া যায়।
তারপরও যদি আমরা আমাদের জীবন না গড়লাম, তাইলে মেরে দোস্ত শুধু আফসোস এইখানে না, ওইখানে আরো বড়টা হবে। আজকে তো সাভারালারা আফসোস করে গুলশানে বাড়ি নাই, গুলশানালারা আফসোস করে নিউ ইয়র্কে বাড়ি নাই, নিউ ইয়র্কালারা আফসোস করে এর চেয়ে উন্নত জায়গায় নাই। এই যে এক আফসোস আমাদের দিলে চলতেছে, কি সাভারালারা আফসোস করে না গুলশানে বাড়ি নাই, বনানীতে বাড়ি নাই, ধানমন্ডিতে বাড়ি নাই, বাড়িদারায় বাড়ি নাই, ঠিক না? মিন্টু রোডে বাড়ি নাই, ঠিক না? মিন্টু রোড ছিলেন, মন্ত্রীপাড়ায় কোনো ফ্ল্যাট নাই, ঠিক না? হ্যাঁ, আফসোস করে। তাইলে এই আফসোস করতে করতেই কবরে চলে যেতে হবে, আর ওইখানে তো আফসোস আসেই আছে। এই জন্য পায়ে হাত দিয়া বলি, পায়ে হাত দিয়া তওবা করেন, আসেন তওবা করি, আল্লাহর বন্দা হই, নবীর উম্মত হওয়ার মতো হই, তারপরে দেখি না আল্লাহ আমাদের সাথে কি করে। এই জন্য সবার কাছে দরখাস্ত, চলেন শুক্রবারের রাত তো চলেই গেল, এখন শনিবারের রাত, আল্লাহর কাছে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি, আল্লাহ কবুল করুক। আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়ব না, পারবেন? হ্যাঁ, আমাদের সমাজে যে পড়ে না, ওরে পায়ে ধরা হইল পড়া, পায়ে ধরেন। আরে গরিবের জন্য ছিলই তো নামাজ, আর তো কিচ্ছু ছিল না। রোজা তো বৎসরে একবার আসে, ছিলই তো একটা পড়ার জিনিস, কি নামাজ। এটা যদি হয়ে যায় তাহলে আর কিচ্ছু লাগবে না। একের ভিতরে 100 আছে। এই উম্মতকে তো আল্লাহ কানে কানে বলেন নাই, লাউড স্পিকার দিয়া বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান দিয়া বলছেন, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে তো তোর এন্টার জীবন আমরা ওকে লেখা দিব, সমস্ত কিছু ওকে, নামাজ ওকে শুধু। আর কি চান? একের ভিতরে 100 পড়ব তো। তৃতীয়, ওলামাদের সাথে সম্পর্কিত হব, আলিমদের সাথে উঠবো, বসবো, চলবো, ফিরবো, খাবো, লব। চতুর্থ, আর এই প্রতিষ্ঠানগুলাকে, এই যে যেই প্রতিষ্ঠানটার ভিতরে আসি, জাযায়ে খায়ের দেখ আল্লাহ ওই ব্যক্তিকে যিনি জায়গাটা কিনা অক্ষ করছেন, প্রতিষ্ঠান হিসাবে একটা জায়গা দিয়েছেন, বাকি সাধ্য অনুযায়ী চেষ্টাও করতেছেন। কিন্তু আমরা যদি ওনার সাথে সঙ্গ দেই, তাহলে যেটা কালকে হবে ওটা আজকে হয়ে যাবে, যেটা পরশু হওয়ার ওটা আজ হয়ে যাবে, কাল হয়ে যাবে। এরকম দ্রুত গতিতে প্রতিষ্ঠানটা দাঁড়ায় যাবে। একদিন দেখা যাবে এইখান থেকে দাওরার সনদ নিবে, হ্যাঁ, একদিন দেখা যাবে এখানে কালা কালা রসুল পড়ানো হবে, হাদিসের দর্শ হবে। কোরআনের তো হইতেই হয়েছে, হাদিসের দর্শ হবে একদিন এইখানে। বুখারি পড়বে, বুখারি এইখানের ছেলেরা পাগড়ি নিয়ে আলেম হয়ে এখান থেকে চলে যাবে, যদি আপনাদের দোয়া আর সহযোগিতা থাকে। পারবেন দোয়া করতে? হ্যাঁ, সহযোগিতা করেন। আপনি বলবেন আমার কাছে কিচ্ছু নাই, আমি বলবো 1 টাকা দিয়া পারলে 1 টাকা দিয়া করেন। হতে পারে আপনার 1 টাকার ভিতরে এত বরকত থাকবে, শুধু আন্তরিকতার কারণে এরকম বরকত 1 টাকার ভিতরে থাকবে। হতে পারে কারো 100 কোটি টাকার ভিতরে এতটুকু বরকত থাকবে না। আপনি বরকত চিনেন না কাকে বলে? বরকত চিনামু? আচ্ছা, আদম আলাইহিস সালাম কয়জন ছিলেন? হাওয়া আলাইহিস সালাম কয়জন ছিলেন? 2 জন মিলা কয়জন ছিলেন? 2 জন, ঠিক না? কয়জন? বর্তমানে 850 কোটি মানুষ এখন জীবিত আছে।
কত? এটার নাম বরকত। সারা বাড়িতে ছিলেন কয়জন? হ্যাঁ, আপনার মনের থেকে যদি 2 টাকা দিলেন, তাইলে এটার ভিতরে হতে পারে একাগ্র চিত্ততার কারণে, মনের কারণে, ইখলাসের কারণে 2 টাকা এরকম বরকত হবে। একদিন যেরকম 2 জন এখন দুনিয়াতে জীবিত আছে 850 কোটি, যেগুলা কবরে গেছে গা ওগুলা তো বাদেই দিলাম, ওগুলার হিসাব আমাদের কাছে নাই। জীবিতর হিসাব আছে। আপনার 2 টাকা এরকম বরকত হবে। করবেন তো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু চাবো না মালিক, চাওয়া ছাড়াই তো এত দিছেন, গুনতে গেলে এই জীবনের পরিধিটা যথেষ্ট হবে না। শুধু এতটুক চাবো আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই জায়গাটা যেন কবুল হয়, এই মাদ্রাসাটা যেন কবুল হয়, দাতাদের দান যেন কবুল হয়। বিনিময় তো আপনি আপনি শান মোতাবেক দিবেন। এটাও চাই কিয়ামত পর্যন্ত জেনারেশনকে দিতে থাকেন। আর আখেরাতে এতটুকু দিয়েন যে খুশিতে বাগ হয়ে যায়। আয় আল্লাহ, আমাদের যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ, এই এলাকার ভিতরে মাদ্রাসার কারণে হেদায়েতের হাওয়াকে চালু করে দেন। আয় আল্লাহ, বিশেষ করে আমাদের এইখানে যে পল্লী আছে, আয় আল্লাহ এই পল্লীর ভিতরে আপনি হেদায়েতের হাওয়াকে চালু করে দেন, হেদায়েতের হাওয়াকে চালু করে দেন। এরা দুনিয়া তো কিছু পাইল না, মানুষের চোখে আজও উঠতে পারে না। যদি একই ভাষায় কথা বলে, একই সমাজের আইডি কার্ড, তারপরে এরা সমাজের চোখে উঠতে পারে নাই। আল্লাহ এদেরকে কমসে কম দিনদার বানায়া দেন, যেন এরা জান্নাতের অধিকারী হয়ে দুনিয়ার থেকে যেতে পারে। এদেরকে দিনদার বানায়া দেন, দিনদার বানায়া দেন, দিনদারি পরিবেশ কায়েম করা দেন। এই মাদ্রাসাটাকে ভরপুর কবুল করেন, ভরপুর কবুল করেন, দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ, ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।